ডিম আর আটা দিয়ে তৈরি দারুণ মজার নাস্তা রেসিপি। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আজকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ডিম আর আটা দিয়ে তৈরি ঝটপট ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করলে নাস্তাগুলো অনেক নরম তুলতুলে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা। খুব ভালোভাবে মেখে নেব। হাফ কাপ পানির জন্য এখানে আমি মোট 1.5 কাপ মতো আটা ব্যবহার করেছি। অল্প অল্প করে আটা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। ডোটা নরম করেই তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ডো থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছে। পাঁচটা লেচি হয়েছে। ঢেকে রেস্ট রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা ভিতরের পুর তৈরি করে নেব। এখানে ছোট সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে একটা ডিম নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আধা ভাঙ্গা করে নিচ্ছি। একেবারে আলুগুলো মেশ করব না। ডিমটাও আধা ভাঙ্গা করে নিচ্ছে। একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু ভালো লাগে। চলে যাচ্ছি চুলাতে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 2 কোয়া মতো রসুন কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাই আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেব মশলা। এখন দিয়ে দিচ্ছে আলু আর ডিম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পুর তৈরি করতে একেবারেই কম সময় লাগে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পুর তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। চাট মশলা দেওয়ার কারণে কিন্তু এই পুরির স্বাদ অনেক বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। মিশিয়ে নিয়েছে। আলুর পুর একদম তৈরি। উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নেব। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে আরও অনেক নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছে। রুটি বেলে নেব। একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। বেলে নিয়েছি। একটু মোটা রেখেই কিন্তু বেলে নিয়েছি। রুটির একটা পাশে ফাঁকা রেখে আমি পুর দিয়ে দিচ্ছি। যে পাশে ফাঁকা রেখেছিলাম
পুরের উপর উঠিয়ে দিচ্ছে। একটু চেপে চেপে দিচ্ছে। ছুরি দিয়ে বাড়তি অংশটা কেটে নিব। আমি আমার পছন্দ শেপে নাস্তা তৈরি করে নিয়েছি। যে কোনো শেপে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এভাবে সবগুলো তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। দিয়ে দিচ্ছে 1 চামচ মতো তেল। তেল পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছে। খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছে। তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। চুলার আঁচ লো হিটে করে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। ঘরে যদি আটা থাকে তাহলেই কিন্তু ঝটপট ভীষণ হেলদি টেস্টি নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চাইলে স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছে, উঠিয়ে নিচ্ছে। একেবারে নরম তুলতুলে এই নাস্তা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভেঙে শেয়ার করছি কতটা নরম তুলে দেখেন। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।